لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব শবে বরাত কথাটা কোরআনে আছে কিনা, এই সম্পর্কে আমরা আলোচনা করব যে শবে বরাত যে এই কথাটা বা এই যে শবে বরাত যে কথাটা এসেছে এটা কোরআনের ভাষায় এগুলো আছে কিনা এই সম্পর্কে আলোচনা করব। তো শবে বরাতটা হলো এর আর একটা নাম আছে, যে নামটা হলো লাইলাতুল বারাত। এখানে সব শব্দ অর্থ হলো ফার্সি ভাষা এবং বাংলা অর্থ হলো রাত, এবং এ আরবিতে বলা হয় লাইলুন বা লাইলাতুন। বারাত শব্দ ফার্সি, তবে শব্দটা আরবি ভাষায় প্রয়োগ করা হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে যে ভাগ্য বা কল্যাণ ইত্যাদি। তো শবে বরাত শব্দটা আরবি ভাষায় হবে লাইলাতুল বারাত। আরবিতে কি আছে? লাইলাতুল বারাত। শবে বরাত এটা হলো ফার্সি শব্দ, আর এটা আরবিতে যেটা আছে সেটা হলো লাইলাতুল বারাত, যার বাংলা পুরো অর্থ হলো পবিত্র রজনী বা ভাগ্য রজনী বা কল্যাণময় রজনী। তো পবিত্র কোরআন শরীফে সূরা দুখানের মধ্যে এখানে এসেছে যে সূরা দুখানের মধ্যে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা। তো এখানে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে কোরআনের ভাষায়। তো হুবহু এই শব্দ শবে বরাত কথা পবিত্র কোরআনে না থাকলেও ভিন্ন শব্দে শবে বরাত কথা পবিত্র কোরআনে রয়েছে। যেমন পবিত্র কোরআনে লাইলাতুল বারাত প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা, নিশ্চয় ইয়া লাইলাতুল মুবারাক অর্থাৎ বরকতময় রাত্রিতে নাজিল করেছে। আয়াত নম্বর হচ্ছে 3 সূরা দুখান। এই আয়াতের তফসিরে যে সমস্ত তফসিরগুলোতে আনা হয়েছে আয়াতকে ব্যাখ্যা করেছেন, তফসিরের মধ্যে মুফাসসিরিনগণ এনেছেন যে তফসিরের মধ্যে যে ব্যাখ্যা দিয়েছে লাইলাতুল বারাত লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান এর কথা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের সূরা দুখানে। লাইলাতুল মুবারাকার মোট 4টি নাম রয়েছে। তাই মুফাসসির ইমাম শামসুদ্দিন কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যিনার ওফাত হলো 671 হিজরিতে, তিনি বলেছেন ওয়া লাহা আরবাআতু আসমাইন লাইলাতুল মুবারাকা লাইলাতুল বারা লাইলাতুল সাক্কি ও লাইলাতুল কদরি, যে নিশ্চয় 4টি নাম লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত, লাইলাতুল সাক, লাইলাতুল কদর। এই বিখ্যাত মুফাসসির আল্লামা জরুল্লাহ শারাকশারি তফসিরের মধ্যে লিখেছেন যে ওয়া লাহা আরবাআ আসমাউ লাইলাতুল মুবারাকা লাইলাতুল বারাত লাইলাতুল সাক্কি লাইলাতুল রহমাত। তো এখানে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত এবং লাইলাতুল সাক ও লাইলাতুল রহমতের নাম 4টি দেওয়া হয়েছে। এবং ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ এবং আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তফসিরের মধ্যে লিখেছেন যে আন্না লাইলাতান নাসফি মিন শাবানা লাইলা আরবাআতু আসমা লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুল বারাআতি ওয়া লাইলাতুস সাক্কি ওয়া লাইলাতুর রহমাত, নিশ্চয় শাবানের মধ্যবর্তী রাত 4টি নাম রয়েছে লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল বারাত, লাইলাতুল সাক্কি, লাইলাতুল রহমাত। তফসিরে কুরতুবী 126 পৃষ্ঠা, তফসিরে জামাকসারি 259 পৃষ্ঠা, তফসিরে কবির 653 পৃষ্ঠা, তফসিরে সাবি 55 পৃষ্ঠা, তফসিরে রুহুল মাআনি 147 পৃষ্ঠায় লেখা আছে। এই সম্পর্কে আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ ইমাম আহমদ সারবিনী শাফি তদীয় কিতাবে লিখেছেন যে নিশ্চয় 4টি নাম রয়েছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত ও লাইলাতুল সাক, লাইলাতুর রহমাত। এবং আলী শৌকানি ইয়ামানি তফসিরে গ্রন্থের মধ্যে লিখেছেন যে ওয়া লাহা আরবাআতু আসমাই লাইলাতুল মুবারাকা লাইলাতুল বারা লাইলাতুল সাক্কি ওয়া লাইলাতুল কদরি ক্বালা ইকরিমাতু লাইলাতুল মুবারাকাত হুনা লাইলাতুন নিসফে মিন শাবান, নিশ্চয় 4টি নাম রয়েছে এবং লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত, লাইলাতুল সাক্কি, লাইলাতুল কদর। তো হযরত ইকরামা বলে লাইলাতুল মুবারাকা হচ্ছে শাবানের মধ্যবর্তী রাত। তো এখানে তফসিরের দলিলের দ্বারা বোঝা যায় লাইলাতুল মুবারাকা দ্বারা যেমনভাবে লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল শবে বারাত হয়, তো লাইলাতুল মুবারাকা আর একটা নাম হলো লাইলাতুল বারাত। তো লাইলাতুল মুবারাকা দ্বারা একসাথে লাইলাতুল কদর ও লাইলাতুল বারাত হবে। তো এখান থেকে বোঝা গেল
যে লাইলাতুল মানে বারাত, যেটা সবে বারাত বলা হয়, এটা কোরআন দ্বারাই মানে কোরআনের তফসির দ্বারা এখানে প্রমাণিত হয়। কারণ এখানে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, জেনে রাখা প্রয়োজন পবিত্র কোরআন পৃথিবীতে এক দফা নাজিল হয়নি। প্রথম দফায় কোরআন নাজিল হয়েছিল বাইতুল ইজ্জতে, পৃথিবীর নিকটতম আসমানে অবস্থিত। তাহলে বাইতুল ইজ্জতে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে 23 বছর দফায় দফায় কোরআন নাজিল হয়েছে। তাহলে এখান থেকে আমরা যে শবে বরাতের যে কথাটা আমরা পেলাম, যে শবে বরাতে যেটা আরবিতে যেটা পাওয়া যায় যে লাইলাতুল বারাত, তাহলে এখানে কোরআনের ভাষাতে শবে বরাতের কথাটা কোরআনের মধ্যে লেখা আছে, তফসিরের মধ্যে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। তাহলে শবে বরাতের যারা এটা বেদাত বলে তারা নিজেকে একটু পড়াশোনা করুক, তাহলে ইনশাআল্লাহ তার উত্তরটা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেককে সঠিকভাবে মানে কি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা।